জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাজ্য ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এরপর জানিয়ে দেব কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু। আরও যা থাকছে, গণহত্যায় উস্কানিদাতা কবি সাহিত্যিক সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে। এরপর জানিয়ে দেব জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২০০ সদস্য। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যুক্তরাজ্য ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য $250 মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি নিজের রিয়েল এস্টেট ও ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেন ছাড়াও দুবাই, নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়। কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিল। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে বালিয়াডাঙ্গে ও উপজেলা বিএনপির আয়োজনে সামির উদ্দিন মহাবিদ্যালয় পাঠে সম্প্রীতি, গণতন্ত্র রক্ষা, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভা প্রধান অতিথির বক্তব্য কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি মামলার কারণে 11 বার জেলে গিয়ে, তবে জমি দখল ও লুটের নয়, সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁয়ের 7,000 বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সারা দেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারা দেশে প্রায় 800 নেতা 800 কর্মী করে দিয়েছে তারা। পুলিশ দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে দিয়েছে। রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ও ভেলাসডে ও ডামি ফুয়েল ও লোডিংয়ের কাজ শুরু হয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে প্রকল্প পরিচালক ডক্টর জাহিদুল ইসলাম জানান, 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম প্রায় 2 সপ্তাহ চলবে। এই সময় 163টি ডামি ফুয়েল ও অ্যাসেম্বলি এবং 115টি কনস্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সিস্টেম এবছর রড লোড করা হবে। ডামি ফুয়েলের সাহায্য রিঅ্যাক্টরের সকল প্যারামিটার যাচাই হওয়া পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে এত সময় এক্সপোর্ট ও অ্যাটম গণহত্যায় উস্কানিদাতা কবি সাহিত্যিক সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, যারা জনমত তৈরি করে গণহত্যা পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং গণহত্যার জন্য উস্কানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেবল সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি, কবি পরিচয়ে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। আজ বুধবার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর 200 সদস্য। জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিট ও ব্যান্ড FMU-9 এর 200 জন সদস্য। এ উপলক্ষে মঙ্গলবার দেশটির রাজধানী জুবাতে ব্যান্ড FMU-9 ও কন্টিনজেন্ট এর মডেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনাইটেড নেশনস ও মিশন ইন সাউথ সুদান ও মিশর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামাহিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষা কার্যক্রম অসামান্য অবদানের স্মৃতিস্বরূপ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকসহ 200 সৈন্য সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মডেল প্রদান করেন। অনুষ্ঠানে আনমিস ফোর্স ও হেডকোয়ার্টারের কর্মকর্তাগণ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও প্রায় অর্ধশত নিহত হয়েছেন। নিহতের মধ্যে শিশুরাও
রয়েছেন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে বুধবার ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে 9 জন শিশু রয়েছেন। আল জাজিরা জানিয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 41,252 জনে দাঁড়িয়েছে। এই হামলায় নিহতের মধ্যে 16,500 শিশু রয়েছেন। এছাড়া হামলায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত 10,000